আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে মজাদার কিছু রান্নার রেসিপি শেয়ার করব, যেগুলো আপনারা চাইলে খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে খেতে পারবেন। আপনাদের কাছে ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আর বেশি কথা না বলে রান্না শুরু করা যাক। প্রথমে ফ্রাইড রাইস রান্না করব। আমি কড়াইতে অল্প পরিমাণ বাটার ও তেল দিয়ে নিয়েছি। তারপরে কিছুটা আদা রসুন কুচি করে দিয়েছি। তারপর এটা কিছুক্ষণ লাল করে ভাজতে হবে। পরে আমি আরও কিছুটা তেল অ্যাড করেছি। এখন আর কিছুক্ষণ এটা ভেজে নেব। কিছুটা মুরগির মাংস আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর এটা কিছুক্ষণ ভাজবেন। মাংসটা ভাজা হয়ে গেলে আমি একে একে সবজিগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে নিচ্ছি গাজর দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর আমি লুব্বা দিচ্ছি। এখন কিছুক্ষণ এটা ভেজে নেব। আর যেই সবজিগুলো হচ্ছে আপনাদের একটু সিদ্ধ হতে বেশি টাইম লাগবে, ওই সবজিগুলো আপনারা চেষ্টা করবেন আগে দেওয়ার জন্য। তারপর এখন আমি পেঁয়াজ পাতা দিচ্ছি। পেঁয়াজ পাতা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। তারপর আমি ক্যাপসিকাম দিচ্ছি। ক্যাপসিকাম দেওয়ার পরে এখন হচ্ছে আপনারা পাতাকপি দিবেন। পাতাকপিগুলো দিয়ে তারপরে কিছুক্ষণ আবার ভাজতে হবে। এখন পরিমাণ মতো কিছুটা লবণ দিব। তারপর কিছুটা গোলমরিচ দিচ্ছি। তারপর সয়া সস দিচ্ছি। সব কিছু দিয়ে তারপর হচ্ছে এটা কিছুক্ষণ রান্না করে নিব। আপনারা চেষ্টা করবেন এটা হাই হিটে রান্না করার, যাতে কালারটা নষ্ট না হয়। তারপর আমি কিছুটা লেবুর রস দিব। তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। কাঁচামরিচের ফালিটা একটু বড় করে করবেন, তবে যার যার পছন্দ মতো করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি যে রাইসটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চালটা 90% মতো সিদ্ধ করে নেবেন, তাহলে রাইসটা খুব সুন্দর হবে। তারপর এটা ভালোভাবে সবজিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। আপনারা উঠানোর আগে একটু লবণটা চেক করে নেবেন। তারপর আমি পরিবেশন করে নিচ্ছি কিছুটা লেটুস পাতা উপরে দিয়ে। আর চেষ্টা করবেন সাথে সাথে হচ্ছে অন্য একটা কড়াইতে অথবা অন্য একটা বাটিতে হচ্ছে ঢেলে নিতে, না হলে এটা বেশি কুক হয়ে যাবে। আমি এখন চিকেন ভেজিটেবলস রান্না করব। এটা রান্না করার জন্য প্রথমে একটা কড়াইতে পানি আর হচ্ছে লবণ আর একটু তেল দিয়ে নিব। তারপর একে একে সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো 50% মতো সিদ্ধ করে নিতে হবে। তারপরে একটা পাত্রে উঠিয়ে একটা কড়াইতে বাটার আর হচ্ছে তেল দিয়ে নিব। তেল দিয়ে কিছুটা রসুন আর হচ্ছে কিছুটা আদা ভেজে নিব। তারপর কিছুটা চিকেন দিব। চিকেন দেওয়ার পর কিছুটা সিদ্ধ হয়ে এলে তারপর হচ্ছে পেঁয়াজ পাতা আর সবজিগুলো দিয়ে দিব। কাঁচামরিচ দিব, তারপর সয়া সস দিব আর একটু লেবুর রস দিব। এখন একটা বাটিতে কিছু পরিমাণ পানি নিয়ে তার সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আর হচ্ছে 1 চামচ পরিমাণ দুধ দিয়ে আমি এটার সাথে মিশিয়ে দিব। তারপর একটু লবণ দিয়ে নিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তারপর ভালোভাবে নেড়ে নিব। নিয়ে একটু লেটুস পাতা দিয়েছি। এখন এটা পরিবেশন করে নিব। এখন আমি চিকেনটা ভেজে নিব। এটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার মতো, সময়ের কারণে দেখাতে পারিনি। তারপর চিকেনগুলো কোট করে নিব। কোট করে এটা তেলে ভেজে নিতে হবে। একে একে আমি সবগুলো চিকেন ভেজে নেব। একটু বেশি পরিমাণ তেল দিয়ে এটা ভাজতে হবে। চিকেনটা লাল হয়ে গেলে আমি এটা উঠিয়ে নিব। একটা বাটিতে আমি একটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি, যাতে তেলগুলো ঝরে যায়। তারপর একে একে চিকেনগুলো সব উঠিয়ে নিব। আমার চিকেনগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিকেন মশলাটা রান্না করব। এটা রান্না করার জন্য আমি প্রথমে মাংস ম্যারিনেট করে নিয়েছিলাম। এখন একটা হাঁড়িতে তেল দিয়ে এগুলো ভেজে নিব। একে একে সবগুলো হচ্ছে দিয়ে এটা ভালোভাবে ভেজে নিতে হবে।
এটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে, লাল হয়ে গেলে তারপরে উঠিয়ে নিতে হবে। আমি সবগুলো চিকেন একটা হাঁড়িতে উঠিয়ে রাখছি। তারপর আমি একটা কড়াইতে বাটার আর তেল দিয়ে দিয়েছি। তারপর কিছুটা রসুন কুচি, কিছুটা আদা কুচি দিয়েছি। এটা একটু লাল করে ভেজে নিতে হবে। তারপর আমি সবজিগুলো দিয়ে দিব, বটবটি, গাজর, পেঁয়াজ পাতা, এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। আমি কিছুটা মটরশুঁটি দিয়েছি, দিয়ে আবার ভালোভাবে নাড়তে হবে। তারপর ক্যাপসিকাম দিয়েছি। তারপর ভালোভাবে নেড়ে কিছুটা কেচাপ দিয়েছি। তারপর সয়া সস দিয়েছি, একটু লবণ দিয়েছি, একটু মরিচের গুঁড়ো দিয়েছি। তারপর কিছুটা লেবুর রস দিয়েছি। তারপর কাঁচামরিচ দিয়েছি। একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচের মতো, এটা গুলিয়ে তারপর দিয়ে দিতে হবে। এখন ভেজে রাখা যে চিকেনগুলো ছিল এগুলো দিয়ে ভালোভাবে এটা ভেজে নিতে হবে। এটা আমি কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নিব। রান্না হয়ে গেলে কিছুটা লবণ আর চিনি দিয়েছি। আমার সব কিছু রান্না করা হয়ে গেছে, এখন আমি এগুলো পরিবেশন করে নেব। আপনাদের কাছে আমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।